স্যামসাংয়ের গ্যালাক্সি A73 5G A73 5G লঞ্চ হয়েছে বাংলাদেশে। তো স্যামসাংয়ের অনেকগুলো ডিভাইসই কিন্তু অফিসিয়ালি এ সিরিজ এম সিরিজের কিছুদিন আগে বাংলাদেশে রিলিজ হয়েছে বা লঞ্চ হয়েছে। তো আগের ভিডিওতে আমরা M33কে নিয়ে কথা বলেছিলাম, আজকের ভিডিওতে আমরা স্যামসাং A73 5G ফোনটাকে নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই ফোনটির হাইলাইটিং কিছু বিষয় নিয়ে বলি। হাইলাইটিং বিষয় নিয়ে যদি বলি তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। তাছাড়াও ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকছে 5000 mAh ব্যাটারি এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 778G। তো এবার ফোনটির বিস্তারিত আলোচনায় আসা যাক। বিস্তারিত আলোচনায় আসার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলা যাক। বক্স কন্টেন্ট নিয়ে কথা বলে সর্বপ্রথম আমরা বক্স আগেই দেখে আপনারা বুঝতে পারছেন যে বক্সের ভিতরে কোনো চার্জার নেই, বক্স অনেক স্লিম। নিয়ে আসলে সর্বপ্রথম আমরা যেটি পাচ্ছি ফোন, সিম কার্ড টুল, ডকুমেন্টেশন এবং USB Type-C to Type-C কেবল। এই ছিল মূলত ফোনটির বক্স কন্টেন্ট। তো এবার যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে আসি তাহলে ফোনটির পেছনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে, আর ফোনটি কিন্তু দেখতে যথেষ্ট স্টাইলিশ ছিল। যারা কিন্তু স্টাইলিশ একটা ফোন খুঁজছেন, একটু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, অনেক সময় দেখা যায় যে স্যামসাংয়ের ফোনগুলো একটু ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো আসে সেগুলোর ডিজাইন কিন্তু বেশি একটা ভালো হয় না, তবে এই ফোনটার ডিজাইন ভাই আই লাইক ইট। সত্যি কথা দেখার পর এই ফোনটার আমি পুরো দেওয়ানা হয়ে গেছি, বাংলা কথাই যেটা বলে। তো ফোনের ডিজাইন কিন্তু আগে থেকে স্যামসাং অনেক ইমপ্রুভ করেছে। তাছাড়াও যদি বলি ফোনটির ওজনের কথা তাহলে ফোনটি 184 গ্রাম, আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং স্প্লিট, আর এটার থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার। হাতে নিয়েও ততটাও মনে হবে না যতটা আপনি একটা বড় ধরনের ফোন নিয়ে হাঁটছেন, যেটা অ্যাপেলের ডিভাইস নিয়ে মনে হয়। তবে স্যামসাং কিন্তু চেষ্টা করছে বরাবরের মতো তাদের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে নজর দেওয়ার। তো এবার ফোনটির মেইন আকর্ষণ, স্যামসাংয়ের মেইন আকর্ষণ হলো ক্যামেরা, ডিসপ্লে আর ব্যাটারি। তো এবার আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ঠিক আছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে, আর এর রিফ্রেশ রেট থাকছে 120 Hz। প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো স্যামসাংয়ের ডিসপ্লের প্রসঙ্গে যদি আমি কিছু কথা বলি, আপনারাই হয়তো যারা স্যামসাং ইউজার আছেন তারা সব থেকে ভালো জানেন যে স্যামসাংয়ের ডিসপ্লেগুলো কিন্তু যথেষ্ট ব্রিভিড, ব্রাইট, কালারফুল হয়, অ্যামোলেড হোক বা উইদাউট অ্যামোলেড হোক। তো স্যামসাংয়ের যে ধরনের ডিসপ্লে, স্যামসাং ফোনের ডিসপ্লে, বিশেষ করে এবার যে ফোনগুলো রিলিজ হলো, এই M30 বা আদার যে ডিভাইসগুলো রিলিজ হলো সেগুলোর ডিসপ্লে কিন্তু ভাই জোস, একদম মারাত্মক। আর স্যামসাং ইউজাররা তো যারা জানেন এ সিরিজের যে আপকামিং ওল্ড ফোনগুলো ইউজ করেন, যেমন A20, A30, A33, এগুলো ফোন যারা ইউজ করেন তারা তো এই সম্বন্ধে আমার থেকে ভালোই জানেন যে কতটুকু ভালো স্যামসাং তাদের ডিসপ্লে প্রোভাইড করে থাকে। তাছাড়াও ডিসপ্লের পিক ব্রাইটনেস ছিল 800 নিটস, যেটা ইনডোর এবং আউটডোরে খুবই ভালো কাজে দিবে। এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে। ক্যামেরার প্রসঙ্গে যদি কথা বলি তাহলে বলতে হয় যে ফোনটিতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে, প্রাইমারি ক্যামেরা। আর ফোনটাতে কিন্তু কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে। প্রথমটা হলো 108 মেগাপিক্সেল, দ্বিতীয়টা হলো 12 মেগাপিক্সেলের ওয়াইডটাই আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর এই ফোনের ছবিগুলো কিন্তু যথেষ্ট, আমি কিছু হয়তো দিয়ে দিতে পারি, আমার কিছু ছবি তোলা হয়েছিল। তো ফোনের ভিডিও ফিচার নিয়ে যদি কথা বলি তাহলে ফোনে 30 fps ভিডিও করতে পারবেন, 4K-তে 30 fps এবং 180p-তে 60 fps পর্যন্ত ভিডিও করার অপশন রয়েছে রেয়ার ক্যামেরা বা প্রাইমারি ক্যামেরাতে। আর সেলফি ক্যামেরার কথা বললে ফোনটিতে আপনারা প্রথমে সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল পাবেন, আর যেটাতে আপনার 4K 30 এবং 1080p 30 fps-এ ভিডিও করতে পারবেন। আর তাছাড়া যদি বিশেষ একটা ফিচার বলি, এই ফোনের ক্যামেরার যদি একটা বিশেষ ফিচার বলতে হয় তাহলে OIS-এর সাপোর্ট থাকছে। OIS থাকার মানেই হচ্ছে যে ছবিগুলা আরও ভিভিড উঠবে, আরও কালারফুল উঠবে, আরও ভালো উঠবে। আর তাছাড়াও কিন্তু ফোনের OIS থাকার কারণে কিন্তু যথেষ্ট স্টেবল ছিল, ভিডিও বলেন, ছবি বলেন, বা কী বলে এটাকে ইনডোর বা আউটডোরের ভিডিও বলেন, সবগুলো কিন্তু স্টেবল ছিল। আর তাছাড়াও কিন্তু নাইট মোডেও কিন্তু যথেষ্ট কালার দিতে পারছিল। তো ক্যামেরা মোটামুটি সব ডাইনামিক রেঞ্জ বা আদার সব জায়গায় ভালো পারফর্ম করছিল ক্যামেরা। তো এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 778G 5G
একটা 6 nanometer প্রসেসর, আর এটা কিন্তু একটা অক্টোকোর প্রসেসর। আর এর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 642L। আর গেমিং বা পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ফোনটাতে আপনারা বিজিএমআই, পাবজি, এসডিআর এইসব গেম, বড় বড় যে গেমগুলো আছে সেগুলো আপনারা খুব ভালোভাবেই চালিয়ে নিতে পারবেন, যেহেতু এখানে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর ব্যবহার করা হয়েছে, 5G প্রসেসর। আর এর জিপিও কিন্তু অ্যাড্রিনো ব্যবহার করা হয়েছে, তো মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন গেমিংয়ের দিক থেকে। আর আন্তর্জাতিক এবং বেঞ্চমার্ক স্কোরের দিকে যদি দেখি তাহলে আমরা এটা 5 লাখের কাছাকাছি, বলবো না, একটু কম। তো স্ক্রিন দিয়ে দিচ্ছি, দেখে নেন। র্যাম এবং রম ভেরিয়েন্টের কথা যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম ভেরিয়েন্ট, আর রম ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে UFS 2.2। আর এটাতে কিন্তু ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট থাকছে, 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আমরা বেস ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, মানে 8GB র্যাম থাকলে আরও 8GB র্যাম আপনি অ্যাড করে নিতে পারেন। তো এবার ব্যাটারি প্রসঙ্গে আসা যাক। ব্যাটারি প্রসঙ্গে আসলে ফোনটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পাবেন উইথ 25 ওয়াট ফাস্ট চার্জিং। তবে বক্সের ভিতরে কোনো চার্জার নেই, আপনার এক্সট্রা করে একটা চার্জার কিনে নিতে হবে। আর মাল্টিমিডিয়া টাচ স্ক্রিনের কথা যদি বলি তাহলে ফোনটি আপনারা যারা অনেকেই আছে যে সিনেমা দেখতে খুব ভালোবাসেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে সুপার অ্যামোলেড হওয়ার কারণে কিন্তু খুবই ভালো সিনেমা বা আদার্স এক্সপিরিয়েন্স পাবেন। আর তাছাড়াও যদি এর চিন এবং বেজেলসের দিকে আপনারা তাকান তাহলে একদম সরু রাখা হয়েছে চিন অ্যান্ড বেজেলস, তবে নিচেরটা একটু আমার কাছে মনে হয়েছে, তবে অ্যাভারেজ আমার কাছে এক কথা, সব কথার এক কথা, অ্যাভারেজে রাখা হয়েছে। মাল্টিমিডিয়া টাচ স্ক্রিন একদম ওয়াও, ডিসপ্লের কোয়ালিটিও অনেক ভালো। স্যামসাংয়ের ফোন যারা ইউজ করেন তারা অবভিয়াসলি জানেন, আমি বারবার এইটাই বলি, স্যামসাংয়ের ডিসপ্লে, ব্যাটারি আর ক্যামেরা জাস্ট ওয়াও। তো যাই হোক, এবার কানেক্টিভিটি নিয়ে কথা বলা যাক। কানেক্টিভিটি নিয়ে কথা বললে ফোনটিতে 5G 9 ব্যান্ড থাকছে, ওয়াইফাই 6 থাকছে, ব্লুটুথের লেটেস্ট ভার্সন 5.1 থাকছে না, 5.0 থাকছে, ডুয়েল 4G বোল্ট থাকছে, ওয়াইফাই কলিং, NFC সাপোর্টও থাকছে। NFC নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো, সেখানে আপনাদের NFC সম্বন্ধে বুঝিয়ে দিব। আর তাছাড়া যদি সেন্সর বা আদার্স কথা বলি তাহলে ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, আর যেটা সেন্সর কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। আর ফোনটিতে IP68 রেজিস্ট্যান্ট থাকছে, আর ফেস আনলকের ফ্যাসিলিটিটাও থাকছে। আর IP68 রেজিস্ট্যান্ট মানে হচ্ছে ওয়াটার প্রুফিংয়ের মতো আর কি, এরকম একটা ওয়াটার প্রুফিং ডিস্টেন্স পাবেন। মনে করেন আপনি রেন টাইমে বা বৃষ্টি হচ্ছে সেখানে আপনি বাইরে গেলেন, সেক্ষেত্রে আপনার ফোনটার একটু বাঁচার পসিবিলিটি থাকে। তো ওএস না ইউআই নিয়ে যদি কথা বলি, ওএস ইউআই, তাহলে আউট অফ দ্য বক্স 12 আপডেট পাবেন অ্যান্ড্রয়েড। আর স্যামসাংয়ের লেটেস্ট ইউআই 4.1 নিয়ে আমার আর কিছুই বলার নেই, কারণ এই ইউআইটা জাস্ট ওয়াও। এই ইউআইতে মনে করেন আপনি কোনো বাগ, কোনো ল্যাগিং ইস্যু পাবেন না। তবে এই ফোনটার ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ব্লটওয়্যার স্যামসাং ইমপ্লিমেন্ট করে দিয়েছে। আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টে এটা দেখেছিলাম, ইন্ডিয়ায় যে ফোনগুলো লঞ্চ হয়েছে সেগুলোতে দেখেছি, তবে ইন্টারন্যাশনালভাবে হয়তো নাও থাকতে পারে। তবে এই ব্লটওয়্যারগুলো অত শাওমির মতো বা আদার্স যে ডিভাইস আছে ওগুলোর মতো না, আনইনস্টল করা যায় ব্লটওয়্যারগুলো। আর তবে 4-5টা অ্যাপস তো এমনি পড়ে দেয়, তবে এগুলো কোনো ম্যাটার করে না, এটাকে আমি ব্লটওয়্যার বলছি না। তো স্যামসাং বলছে যে বিশেষ কথা যেটা, বিশেষ আরেকটা খবর যেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো, সেটা হলো স্যামসাং বলছে যে এটার ভিতরে 4 বছরের ওএস আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 12 আছে 13, 14, 15, 16, 17 পর্যন্ত আপডেট পেয়ে যেতে পারেন। আর 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট কিন্তু আপনারা এই ফোনটার ভিতরে পাবেন। তো এই ছিল মূলত এই ফোন সম্বন্ধে বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর তাছাড়াও যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন বা আপনি যদি ফেসবুক পেজে দেখতে চান অবশ্যই ফলো করে রাখবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।